আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কেউ যদি ফরজ নামাজ আদায় করার পরে অন্তত এই 6টি দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পর সরাসরি জান্নাত নসিব করবেন, সরাসরি সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অত্যন্ত সহজ এই 6টি দোয়ার আমল আজকের পর থেকে আপনারা অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ছোট্ট ভিডিওটি আমার সাথে সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রতিটি মুসলমানই জান্নাতে যেতে চায়, এটি মুসলমানদের চূড়ান্ত চাওয়া। জান্নাতে যেতে পারলে জীবন সফল, দুনিয়ায় আশা সার্থক। জান্নাত আল্লাহর নিয়ামতে ভরা, একে বানানোই হয়েছে আকর্ষণ করে। চির শান্তির স্থান হলো জান্নাত। এর ঘর বাড়ি আসন আসবাবপত্র সবকিছু স্বর্ণরূপ মণিমুক্ত দিয়ে নির্মিত। আরও থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর ও মিষ্টি পানির স্রোতধারা। আনন্দ উপভোগের সব বস্তু থাকবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমের সিজদার আয়াতের 31 নম্বরে এটি নিজেই বলেছেন। এবং জান্নাত পেতে হলে আল্লাহর আদেশ মানতে হবে। তিনি ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণও করতে হবে, এছাড়া জান্নাত লাভ করা যাবে না। এমন কিছু সহজ আমল রয়েছে যা পালন করলে সহজেই জান্নাতে যাওয়া যায়। আমি আপনাদের সুবিধার্থে এমন 6টি সহজ আমল আজকে উল্লেখ করছি। পরবর্তী ভিডিওতে আরও বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবার আগে আপনাকে মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলাবশত তাতে কোনো ত্রুটি করবে না, তার সঙ্গে মহান আল্লাহর চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুনানে আবু দাউদ শরীফের 1420 নম্বর একটি হাদিস। সুবহানাল্লাহ। 2 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এটি পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া তার আর কোনো বাধা নেই। সুনানে নাসাই শরীফের 9928 নম্বর একটি হাদিস। 3 নম্বর যে আমলটি আপনাকে করতে হবে, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে হবে। অর্থাৎ প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় একবার করে হলেও সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। এই ইস্তেগফার সকালে পড়ে সন্ধ্যায় মারা গেলে অথবা সন্ধ্যায় পড়ে রাতের মধ্যে মারা গেলে সে জান্নাতি হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যার হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি সে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে বা পড়ে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবেও সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 6306 নম্বর একটি সহিহ হাদিস। 4 নম্বর হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে 4 নম্বরে, সেটি হলো এতিমের তত্ত্বাবধান করতে হবে। অর্থাৎ এতিমের তত্ত্বাবধান জান্নাতে যাওয়ার সহজ আমল। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্রিত করে বলেন, আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকবো, অর্থাৎ একসাথেই থাকবেন। সহিহ বুখারী শরীফের 6500 নম্বর সহিহ একটি হাদিস। 5 নম্বর যে আমল সেটা হলো 2 জিনিসের হেফাজত করতে হবে। অর্থাৎ এমন 2টি জিনিস সেটির হেফাজত করতে হবে। আর সেই 2টি জিনিস হলো মুখ ও যৌবন। অর্থাৎ এই 2টির হেফাজত করার প্রতিদান জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিহবা ও লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব। এটি সহিহ বুখারী শরীফের 6474 নম্বর একটি হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জান্নাতের দায়িত্ব নেবেন, তাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। এই সহজ 2টি মুখ ও জিহবা, অর্থাৎ জিহবা ও লজ্জা স্থানের জন্য বা যৌবনকালে আল্লাহ তাআলা যে
আপনাকে লজ্জাস্থানের হেফাজত বা যৌবনের হেফাজত যে করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সর্বশেষ 6 নম্বর সেটা হলো বিশেষ 3টি আমল করতে হবে। কারোর সঙ্গে কথোপকথনের আগে সালাম বিনিময় করতে হবে, মানুষকে খাওয়ানো এবং তাহাজ্জুদের নামাজ পড়া। সহজ এই 3টি আমলের বিনিময়ে জান্নাত লাভ হবে। অত্যন্ত সহজ আমল। আপনি কারোর সঙ্গে কথা বলছেন, আপনি কথা বলার আগে সবার আগে আপনি তাকে সালাম দিয়ে দিলেন। আপনি মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন, যতটুকু পারেন ততটুকু খাওয়ানোর চেষ্টা করবেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে ফজরের অন্তত আধা ঘন্টা আগে উঠে নামাজ আদায় করবেন 2 রাকাত বা 4 রাকাত। এই 3টি সহজ আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এক সাহাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাতের সময় আমি তাকে কথা বলতে শুনেছি, হে লোক সকল, তোমরা সালামের প্রসার ঘটাও, খাবার খাওয়াও, মানুষ যখন ঘুমিয়ে থাকে অর্থাৎ শেষ রাতে তাহাজ্জুদের সময় নামাজ পড়ো, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুনানে তিরমিজি শরীফের 2485 নম্বর একটি হাদিস। এই 6টি সহজ আমল আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আজকের পর থেকে চেষ্টা করবেন যতটুকু পারা যায় ততটুকু অন্তত নিয়ত করে আমলটি করার চেষ্টা করুন। এবং 1 মিনিট মাদ্রাসা যেহেতু সর্বপ্রথম নতুন আমলের ভিডিওগুলো সবার আগে রিসার্চ করে তৈরি করে থাকে, তাই যারা সর্বপ্রথম নতুন আমলের ভিডিওগুলো ইউটিউবে দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, আমাদের নিয়তের ওসিলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।